তো আজকে আমরা পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফির যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো দেখো পপুলেশন জিওগ্রাফির যে ফার্স্ট ইউনিটের দেখো পপুলেশন গ্রোথ ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। কী কী রয়েছে এখানে? ফার্টিলিটি, মর্টালিটি, মাইগ্রেশন অ্যান্ড মরবিলিটি। এই চারটে ফ্যাক্টর কীভাবে পপুলেশন গ্রোথকে ডিফাইন করে সেটা সম্পর্কে লিখতে হবে। এটা তোমরা আরবির এসএলএমে পেয়ে যাবে। দেন রয়েছে দেখো কনসেপ্ট অফ সেক্স রেশিও, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্স রেশিও, এগুলো সম্পর্কে ডিটেলসে জানবে। অ্যান্ড অ্যাসোসিয়েট প্রবলেমস ইন ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজে কী কী প্রবলেম রয়েছে এবং তাদের সেক্স রেশিওর যে পিরামিড সেগুলো কী ধরনের এবং কেন হয় সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। দেন রয়েছে দেখো স্যানিটারি অ্যান্ড স্টেবল পপুলেশন, স্টেশনারি অ্যান্ড স্টেবল পপুলেশন। স্টেশনারি অ্যান্ড স্টেবল পপুলেশন সম্পর্কে তোমাদের ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স জানতে হবে। দেন হচ্ছে পপুলেশন কোয়ালিটি, লিটারেসি, হেলথ অ্যান্ড অকুপেশন। লিটারেসি, হেলথ অ্যান্ড অকুপেশন কীভাবে পপুলেশন কোয়ালিটি নির্ধারণ করে সেইটা সম্পর্কে তোমাদের ডিটেলসে জানতে হবে। দেন রয়েছে দেখো থিওরিজ অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড মাইগ্রেশন। থিওরিজ অফ পপুলেশন গ্রোথ, ম্যালথুজিয়াজম অর্থাৎ ম্যালথুজিয়াজম, মার্কসের যে সারপ্লাস পপুলেশন থিওরি, অ্যান্ড নিও ম্যালথুজিয়াজম অর্থাৎ ম্যালথুজিয়াজম, নিও ম্যালথুজিয়াজম এবং মার্কসীয় ধারণা। তিনটে মতবাদ তোমাদের জানতে হচ্ছে। দেন হচ্ছে ডুমন্ডস হাইপোথিসিস, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি অ্যান্ড অপটিমাম পপুলেশন। অপটিমাম পপুলেশন হচ্ছে তোমাদের কাম্য জনসংখ্যা, অ্যান্ড হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি। এই দুটো জিনিস তোমরা ক্লাস 12-এও আই থিঙ্ক পড়ে এসেছিলো, তো ক্লাস 12-এর বইয়েতেও তোমরা এটা পেয়ে যাবে। দেন তোমাদের আরবিও এসএলএমও এই প্রত্যেকটা যে থিওরি সেগুলো সম্পর্কে তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা অনিশ চট্টোপাধ্যায়ের যে ইকোনমিক্স জিওগ্রাফি বইটা রয়েছে সেই বইতেও কিন্তু থিওরিসগুলো পেয়ে যাবে। এছাড়াও পপুলেশন জিওগ্রাফির যে পপুলার বই সেটা হচ্ছে তোমাদের নবোদয় পাবলিকেশনের যে বইটা, সেই বইটাতে খুব ভালোভাবে কিন্তু ডিসকাস করে দেওয়া রয়েছে। দেন রয়েছে দেখো থিওরিস অফ মাইগ্রেশন, লি, রাভেনস্টাইন, জেলিনস্কি, লিউই অ্যান্ড টোড্রাউ। তো এই প্রত্যেকের এদের যে মাইগ্রেশন থিওরি রয়েছে সেগুলো পড়ে যাবে। দেন রয়েছে দেখো রিভিউ অফ পপুলেশন পলিসি, ইন্ডিয়া অ্যান্ড চায়না। ইন্ডিয়া অ্যান্ড চায়নার পপুলেশন পলিসি কী, ইন্ডিয়ান অ্যান্ড চায়নার মধ্যে পপুলেশন পলিসির মধ্যে তুলনামূলক আলোচনা, তারপর হচ্ছে ওয়ান চাইল্ড পলিসির প্রভাব, এই কোশ্চেনগুলো এখানে আসতে পারে। দেন দেখো রুরাল সেটেলমেন্ট। এবার সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে কী কী কোশ্চেন আসতে পারে? নেচার, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ সেটেলমেন্ট জিওগ্রাফি। নেচার, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স, তিনটে কোশ্চেন হলো। দেন রয়েছে দেখো অরিজিন অ্যান্ড এভলিউশন অফ রুরাল সেটেলমেন্ট, স্পেশিও থার্মাল ডাইমেনশন। এগেন এটাও তোমরা নবোদয় পাবলিকেশনের যে বইটা রয়েছে সেটেলমেন্ট জিওগ্রাফির ওপরে, সত্যজিৎ খাঁড়া স্যারের আই থিঙ্ক, সেই বইটাই তোমরা পেয়ে যাবে এবং আরবিউ এসএলএম থেকেও তোমরা কভার করতে পারো। দেন রয়েছে দেখো ডিস্ট্রিবিউশন অফ রুরাল সেটেলমেন্টস উইথ স্পেশাল রেফারেন্স টু সাইজ অ্যান্ড স্পেসিং। সাইজ অ্যান্ড স্পেসিংয়ের ভিত্তিতে রুরাল সেটেলমেন্টের যে শ্রেণীবিভাগ সেটা তোমাদেরকে পড়তে হবে। দেন রয়েছে দেখো ফাংশনাল ক্লাসিফিকেশন অফ রুরাল সেটেলমেন্ট, যেটা আই থিঙ্ক হ্যারি হেসের রয়েছে। তো এটা সম্পর্কে তোমাদের জানতে হবে, অর্থাৎ রুরাল সেটেলমেন্টের যে ওভারঅল ক্লাসিফিকেশন, কী কী ভিত্তিতে ক্লাসিফিকেশান হচ্ছে সেগুলো তোমাদের পড়তে হবে। দেন রয়েছে দেখো নেচার অ্যান্ড হিয়ারচি অফ রুরাল সার্ভিস সেন্টার। এই জিনিসটা তোমরা আরবিউ এসএলএম থেকে পাবে। এটা আই থিঙ্ক আগের সেমে কোশ্চেনও এসেছিলো, মানে আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও এটা এসেছিলো, তো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা পড়ে যাবে ভালো করে। দেন রয়েছে দেখো লাস্ট যে ইউনিট 4, সেখানে রয়েছে দেখো অরিজিন অ্যান্ড গ্রোথ অফ আরবান সেন্টার, প্রসেসেস অফ আরবানাইজেশন, ফ্যাক্টর অ্যাসোসিয়েট উইথ গ্রোথ অফ সিটিজ, কনসেপ্ট অফ মেট্রোপলিস, মেগাপলিস, একুমেনোপলিস, নেক্রোপলিস। এগেন এখানে আমি একটা বলবো যেটা যে সিলেবাসে যা যা ওয়ার্ড রয়েছে সেগুলো ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা এটাকে কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা করবে। দেন রয়েছে দেখো ইকোনমিক বেস থিওরি,
মরফোলজি অফ টাউন, classical and non-classical models, central business district and urban fringe, their characteristics and development. দেখো ক্লাসিক্যাল অ্যান্ড নন ক্লাসিক্যাল মডেলসটা পড়বে ভালো করে এবং তার পার্থক্য পড়বে। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট অ্যান্ড আরবান ফ্রিঞ্জ কী, তার ক্যারেক্টারিস্টিক্স কী, সেগুলো পড়বে। অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, এখানে যেটা দিয়েইছে। দেন রয়েছে দেখো ক্রিস্টালার থিওরি অফ সেটেলমেন্ট, স্পেসিং অ্যান্ড হিয়ারচি অফ আরবান সেটেলমেন্ট। ক্রিস্টালার থিওরি ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা এক্সামে আসে। তো থিওরিগুলো খুব ভালোভাবে কনসেপচুয়ালি পড়ে যাওয়ার চেষ্টা করবে, খুব বুঝে পড়বে, যাতে যদি বাই চান্স কিছু ভুলে যাও অন্তত নিজের ভাষায় লিখতে পারো। তো আশা করছি তোমরা খুব মন দিয়ে পড়াশুনো করছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য। অল দ্য বেস্ট।